আমার সাজানো সংসারটা চোখের পলকে একেবারে অগোছালো হয়ে গেল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে খাওয়া দাওয়া করে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। আজকে একটু তাড়াতাড়ি এসেছি রান্না করতে। তো কয়েকদিন যাবত তো ঈদের পর থেকে এত পরিমাণে মাংস খেয়েছি, মাংস আর দেখতে ইচ্ছা করছে না। তো ভাবলাম আজকে একটু সবজি রান্না করি। আর লাউটা আমার সবজির ভেতরে সবচেয়ে পছন্দের একটা সবজি। তো আমি এখানে লাউ রান্না করব। লাউটা ছিলে ধুয়ে নিয়েছি আগে আমি এভাবে পিস করে কেটে, আর এখন আমি লাউগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। তো লাউগুলো আমি একটু বড় বড় করেই কেটে নিব আর কি, কারণ লাউ তরকারিটা তো এমনিতেই একটু নরম সবজি, কষাতে গেলেই কিন্তু অনেকটাই গলে যায় আর কি। এই জন্য একটু বড় বড় পিস করে কেটেছি। আর লাউটা এরকম বড় বড় করে কেটে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। আর আমি পাঙাশ মাছ দিয়ে আজকে লাউ রান্না করব, তাই এখানে মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দিয়েছি হলুদের গুঁড়া, লবণের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়াটা দিলে মাছ ভাজির কালারটা খুব সুন্দর আসে। এই জন্যে পাঙাশ মাছ অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার কাছে কেন জানি পাঙাশ মাছটা অনেক ভালো লাগে। তো লাউ কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়, কিন্তু আজকে যেহেতু পাঙাশ মাছ আছে আর পাঙাশ মাছটা আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য ভাবলাম যে পাঙাশ মাছ দিয়ে রান্না করি। তো এক পাশে পাঙাশ মাছটা মাছ ভাজি করতে দিয়েছি, আর এপাশে আমি মশলা কষিয়ে নিয়ে ধুয়ে রাখা লাউ দিয়েছি। তো লাউটা ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব, নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তো লাউটা যত সময় না মশলার সাথে মিশবে তত সময় আমি ভালোভাবে নেড়ে নিয়েছি, নিয়ে ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রেখে দিলাম। আর এদিকে মাছ ভাজিও আমার হয়ে গিয়েছে। আর এদিকে এই তো আমার সংসারটা দেখেন, সাজানো সংসার ছিল, কি অবস্থা আমার তছনছ করে দিয়েছে এই বাড়িওয়ালা আমাদের। তো বাড়িওয়ালা কেন দিয়েছে সেটাই বলে আসলে একটু মজা করে বলেছি। তো বাড়িওয়ালা হঠাৎ করে এসে বলল যে আজকে জানালার গ্রিল আর বারান্দার গ্রিলে রং করবে। তো আমাকে আগে থেকে বলেনি, আগে থেকে যদি বলতো তাহলে আমি একটু গুছিয়ে রাখতাম আর কি। হঠাৎ করে বলেছে, আর এখন তারা এসে এভাবে সব কিছু ছড়িয়ে নিয়েছে আর কি, সরিয়ে নিয়ে তারপরে এখানে জানালাগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর রান্নাঘরের জানালাও পরিষ্কার করতে আসবে এখন, এই জন্য আমি তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছি। তো এর ফাঁকে আবার একটা আম খেয়ে নিচ্ছি, বাড়ি থেকে আম নিয়ে এসেছিলাম। আর কয়েকদিন পরে তো আম আর পাওয়া যাবে না। তো আমগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল, নিজেদের গাছের আম খেতে এমনিতেই ভালো লাগে। তো আমি খুব তাড়াতাড়ি করছিলাম আর কি, দ্রুত কাজ করার চেষ্টা করছি, কারণ বাইরের পুরুষ মানুষ আসবে আর কি, জানালা ঘষবে, আবার এদিকে রং করবে। আর এদিকে তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, জানি না এই বৃষ্টির ভিতরে কিভাবে মিস্ত্রিরা রং করবে। তো রান্নাঘরে যেহেতু ওরা ঢুকবে, এই জন্য আমি তাড়াতাড়ি করে ভাবছি যে আমি রান্নাটা করে বের হতে পারলেই বাঁচি আর কি। তো মশলা কষিয়ে তো লাউ কষিয়ে নিয়েছি, লাউ কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম, আর এখানে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো খুব তাড়াতাড়ি করে আজকে রান্না করেছি, জানি না কেমন হবে। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।